আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধু, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা দেখব ক্যাপকাটের মাধ্যমে কিভাবে ভিডিওতে পিছনে ব্যাকগ্রাউন্ড আনা যায় এবং ভিডিওতে ফ্রেম বসানো যায়। আমরা অনেক সময় দেখি যে ভিডিও মোবাইলের মধ্যে দেখাচ্ছে, অর্থাৎ মোবাইলের ফ্রেম দেওয়া, টেবিলের উপর রাখা, এগুলা কিভাবে করে তাই আজকে আমরা দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি কিভাবে ক্যাপকাটের মাধ্যমে একটি ফ্রেম বসানো যায় এবং ফ্রেমের পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। ক্যাপকাট ওপেন করলাম। এখান থেকে আমরা চলে যাব নিউ প্রজেক্টে। আমি যেহেতু ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড দেব এবং ভিডিওটাকে একটি মোবাইল ফ্রেমের ভিতরে রাখবো, তার জন্য আমি ফটোতে চলে যাব। এই যে এখানটায় ফটো, আর এই পাশটা হলো ভিডিও। তো আমি যখন ভিডিও নিব তখন ভিডিওতে যাব, আর এখন যেহেতু ফটো নিব তাই ফটোতে চলে যাব। ফটোতে ক্লিক করলাম। এখান থেকে এই যে অপশনটি, এটি আপনার ফোল্ডার অপশন। এখানে অ্যালবাম আছে। তো আমি চাইলে এখান থেকে আমার যে ফোল্ডারে ছবি বা ভিডিও আছে ওই ফোল্ডার সিলেক্ট করে ওইখান থেকে আমি নিতে পারবো। তো আমি এখন এই অ্যালবামের উপরে ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনার যে ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং ফ্রেম রেখেছেন ওই ফোল্ডারে চলে যাবেন। তো আমি যে ফোল্ডারে রাখছি ওই ফোল্ডারে চলে যাচ্ছি। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটি আগে দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি সবসময় এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করি। এখন অ্যাডে ক্লিক করব। এই যে দেখুন এই ওভারলি থেকে এখন আমি আরেকটি যে ফ্রেমটি সেই ফ্রেমটি আমি নিয়ে নেব। অ্যাড ওভারলি, মোবাইলে যে ফ্রেমটি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই ফ্রেমটিকে ছোট বড় করতে পারবো এবং আমার জায়গা পরিবর্তন করে যেখানে রাখতেছে ওখানে রাখতে পারবো। দেখুন ফ্রেমটি মুখের উপরে চলে আসছে। তো আমি মুখটাকে একটু দূরে সরিয়ে নিই হাত দিয়ে। দু আঙ্গুলের সাহায্যে এটাকে ছোট বড় করা যাবে। আমি একটু একটু বড় করে নিলাম। ঠিক আছে। এখন আমি নিচে আমার ফ্রেমটি যেখানে হাইলাইট হয়ে আছে এর নিচে আমি ক্লিক করব। ফ্রেমটির হাইলাইট উঠে গেছে। আবার আমি অ্যাড ওভারলেতে ক্লিক করব। এবার আমি ভিডিও অপশনে চলে যাব। এখান থেকে ভিডিওটি যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারে চলে যাব। এখন আমি আমার ভিডিও এড করে নিব। এবার সেম ভাবে ভিডিওটিকেও একটু হাত দিয়ে সরিয়ে এবার একটু বড় করে দেই। বেশি বড় হয়ে গেছে। এখন ভিডিওটি যেহেতু উপরে আছে, আমার ফ্রেমটি নিচে চলে গেছে, ফ্রেমটিকে উপরে উঠানো লাগবে। তাই আমি ফ্রেমের উপর ক্লিক করব। এবার আমি করব কি, ফ্রেমের উপর ক্লিক করার পরে আপনার নিচে যে টুলবারটি আছে এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে লেয়ার অপশনটি, এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তো লেয়ার অপশনে ক্লিক করলাম। তো আমার ফ্রেমটি আছে লেয়ার 1 এ আর আমার ভিডিওটি আছে লেয়ার 2 এ। তো আমার ফ্রেমটিকে এখন লেয়ার 2 এ নিয়ে যাব আর ভিডিওটি লেয়ার 1 এ চলে আসবে। তো ফ্রেমটিকে লেয়ার 2 এ দিলাম। ফ্রেমটি এখন উপরে চলে আসছে। এখন আমি টিক চিহ্ন এটাতে ক্লিক করে দিব। ফ্রেমটি উপরে চলে এসেছে। এখন যদি আমি বাইরে নিচে বাইরের খালি জায়গা ক্লিক করি, দেখুন ফ্রেমটি কত সুন্দর উপরে আছে। আমার ভিডিওটি নিচে চলে গেছে। তো এবার আমি করব কি, আমার যেই ক্যাপকাটের এডিটিং একবারে শেষে যে এডিটিং ক্যাপকাটের ইয়েটি দেখায় এটি প্রথমে ডিলিট করে দিচ্ছি। এরপর আপনার ভিডিওটি যতটুকু লম্বা, ধরুন আমার ভিডিওটি এতটুকু লম্বা, বাকি অংশটিকে কেটে দেই। তো যতটুকু লম্বা অতটুকু আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড অথবা যেকোনো একটাকেই ব্যাকগ্রাউন্ডটা টেনে অতটুকু নিয়ে যাই। ব্যাকগ্রাউন্ডটা অতটুকু নিয়ে আসলাম। এবার আমি ফ্রেমটাকেও সেম ভাবে টেনে নিয়ে আসলাম।
এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন দেখুন কত সুন্দর ফ্রেমের ভিতরে, মোবাইলের ফ্রেমের ভিতরে নিচে একটা টেবিলের ব্যাকগ্রাউন্ড। ঠিক এইভাবে আসলে এই ভিডিওগুলো বানানো হয়, এই ভিডিওর এডিটিং গুলো করা হয়। তো ভিডিওটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি সুন্দর হলে লাইক করবেন, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা এই ধরনের কাজ জানে না কিভাবে করতে হয়, তাদের অনেক উপকার হবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।